এখন যদি আমাদের উঠাই দেয় তাহলে আমরা খাবো কি, কোথায় আমরা চুরি করবো? সরকার আমাদের চুরি লাইসেন্স দেয়, আমরা চুরি করে খাবো। পুলিশ এসে আমাদের এটা লিঙ্ক রোড সাইড আউটসাইড পড়ছে, আদার সাইড এখানে কোনো বড় যানবাহন চলাচল করে না, বড় কোনো নাই, এখানে শুধু হাঁটার রাস্তা। এই সাইডে আমাদের কোনো এখন অভিযান আসে না, এখনো কিছু নয়। সাইড যে কেন্দ্র সরকার বলছে মেন রোডের কথা, ওইখানে যে ব্যবস্থা করা হয়েছে এই ব্যবস্থা ওনাদের যে চলাচলের সমস্যাটা গাড়ি যানবাহন ওইভাবে ওই ওই রাস্তাতে বাইরে, আমরা ভিতরে আছি। এই জন্য আমরা বারবার সরকার আসলে আমরা পুলিশ আসে, আমরা আমাদের বলা হয় না, এখনো ওঠে না। আমরা ব্যবস্থা করছি, এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট আসবে বলছে, এই জন্য আমরা মাল গোছাচ্ছি। ওনারা আসলে ওনাদের কাছে জিজ্ঞেস করবো, আমাদের কাছে সরকারের কাছে আবেদন, আমাদের একটা পুনর্বাসন না করে দিয়ে কিভাবে উঠাই দিচ্ছে। আমরা উঠাই দিলে আমরা যাবো কোথায়? আমাদের ঘর সংসার আছে, আমাদের দৈনন্দিন জীবন আছে, আমাদের আজকে কাজ করে টাকা নিলে আগামীকাল যে আমরা খাবো, রাত্রে কিছু খাবো। এখন যদি আমাদের উঠাই দেয় তাহলে আমরা খাবো কি, কোথায় আমরা চুরি করবো? সরকার আমাদের চুরি লাইসেন্স দেয়, আমরা চুরি করে খাবো অবশ্যই, তাই না? তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কর্মসংস্থান ব্যবস্থা না করে দিয়ে আমাদের উঠাই দিলে আমরা কি খাবো, কোথায় যাবো বলেন দেখি? আমাদের সরকারের কাছে একটাই দেবে, আমাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করবে, তারপরে আমাদের এখান থেকে বিতাড়িত করবে। গত 1 তারিখ থেকে উচ্ছেদ অভিযান জি। এই যে ফুটপাতের যে দোকানপাট আছে সেগুলো উচ্ছেদ অভিযান চলছে, তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান। তারই ধারাবাহিকতা। আপনাদেরকে পূর্ব নোটিশ দেওয়া হয়নি? পূর্ব নোটিশ দিয়েছে, বলা হচ্ছে যে মেন রোডে, এটা লিঙ্ক রোড ভাই, এটা লিঙ্ক রোড, এটা মেন রোড না। এখানে বড় কোনো যানবাহন চলাচল হয় না, এখানে শুধু হাঁটার রাস্তা ভাই, এটা শুধু হাঁটার রাস্তা, এখানে বড় কোনো যানবাহন যাওয়া আসা হয় না। এই ফুটপাত তো মানুষের হাঁটার রাস্তায়, তো সেই হাঁটার রাস্তা তো আপনারা দখল করে এটা বলতে পারেন হয়তো, এটা হ্যাঁ, এটা জোর জবরদস্তি, এটা দখল কিছু না। এখানে হাঁটার রাস্তা আছে, এবং ফুটপাতে যে বসে আছে আমরা হকাররা, আমরা অবশ্যই আমরা চাকরি করি, আমরা চাকরিজীবী। আমরা যদি নাই করি, আমাদের ব্যবস্থা করে দেবো, একটা কর্মসংস্থান না করে আমরা খাবো কি? আমাদের পরিবার আছে, সংসার আছে। আমরা এই দোকানেই ধরেন 9 জন স্টাফ, 9 জন চাকরি করি, 9 জন কি করবো? আমাদের ঘরের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমরা সবাই খাবার দাবার রুজি রোজগারের আয়দা কোথা থেকে আসবে? আমরা চুরি করবো? আমাদের চুরি করার লাইসেন্স দেখ, আমরা না একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। সরকার কাছে একটা আবেদন, এখন আপনার সরকারের কাছে আবেদন, সরকারের কাছে একটা আবেদন, আমাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে, তারপরে না আমরা এখানে অনায়াসে, ওনাদের বলা লাগবে, আমাদের জায়গা ব্যবস্থা আমরা নিজেরা চলে যাব, আমাদের পুনর্ব্যবস্থানের কথা। কতদিন যাবত এখানে ব্যবসা করছেন? এখানে প্রায় আমার মহাজন চাকরিজীবী অবস্থা থেকে শুরু করে আমার মনে হয় প্রায় 40 বছর প্লাস হবে, 40 বছর প্লাস এই জায়গায় অবস্থান করে উনি করতেছে। তাহলে আর কতদিন চলবেন? একটা মানুষ প্রায় তার 3 যুগ শেষ এই জায়গায় বসে, তার কর্মসংস্থান এই জায়গা থেকে তার রুজি রোজগার হয়, তাহলে সে আর কোথায় যাবে বলেন দেখি?